শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে বিনোদ খেলা খেলছে। বিনোদ খেলা খেলছে, বিনোদ খেলায় মেতে আছে। খেলতে খেলতে হঠাৎ রাধারানীর বদন মনে পড়েছে। কাকে দেখে? না, সুবলকে দেখে। সুবলকে দেখে রাধারানীর কথা মনে পড়েছে। কেন মনে পড়লেন? কেন মনে পড়লেন? কারণ এই সুবল রাধারানীর হচ্ছে জ্যেষ্ঠ ভ্রাতা, জ্যাঠার ছেলে, প্রায় একই রকম দেখতে। তাই সুবলকে দেখে রাধারানীর কথা মনে পড়েছে। সবাই মিলে খেলছিল। কোথায় খেলছিল? খেলা রসে ছিল কানাই সুবলের রসানে। এবারে খেলা রসে ছিল আমার প্রাণের কানা। আমার প্রাণের কানা কানাইয়া, আমার কানাইয়া। খেলা রসে ছিল কানাই সুবলের সনে। রাধা বদনে কালে রাধা বদন পড়ে গেল। খেলা রসে ছিল কানা। হরিবল হরিবল হরিবল। কানাই আমাদের প্রাণের কানাই, প্রাণের কানা। খেলা রসে ছিল কানাই সুবলের সনে। আলো কালে রাধা বদন পড়ে গেল মনে। এবার রাধা বদন মনে পড়েছে, রাধা বদন মনে পড়েছে, মনে পড়েছে। ওই রাধা বদন মনে পড়েছে। বলেরও দেখে কানাইয়ের রাধা বদন মনে। ওই না সুবলের বদনে হেরে রাধা বদন মনে পড়েছে। সুবলের বদনে হেরে রাধা বদন মনে পড়েছে। সুবলেরও বদন হেরে রাধা বদন মনে পড়ে। ওই না সুবলের আরে আর তো খেলা ভালো লাগে না। বলেরই বদনে হেরে তো খেলা ভালো লাগে না। সুবলেরও বদন হেরে আর তো খেলা ভালো লাগে না। সুবলেরও বদন হেরে আর তো খেলা ভালো লাগে না। হরি বল হরি বল তো হরি। খেলা ভালো লাগে না। সুবলেরই বদনে হেরে আনকালে রাধা বদন পড়িল তার মনে। আনকালে রাধা বদন পড়িল তার মনে। রাধারানীর কথা মনে পড়েছে। এইবার সুবলকে বলছে, সুবল, সুবল রে, এক কাজ করবি ভাই, চল না ভাই, আমার বড় পিপাসা লেগেছে, একটু পিপাসার জল পান করে আসি। সুবলকে সঙ্গে নিয়ে কি বলবে মা? সঙ্গে আছে দাদা বলাই। দাদাকে তো বলতে পারছে না যে রাধারানীর কথা মনে পড়েছে। কিভাবে বলবে মা? দাদার সামনে তোমার প্রেমের কথা বলা যায় না। প্রেমের কথা তো বলা যায় না। সে তো ভালোবাসার কথা, সে তো গোপন প্রেমের কথা। সে তো অতি গোপনীয় কথা। সে কথা বলা তো যায় না। কি করে বলবি? সঙ্গে আছে দাদা বলাই। তাই দাদা বলাইয়ের কাজ হতে সুবলকে সঙ্গে নিয়ে দাদা বলরামের কাজ হতে বিদায় নিচ্ছে। দাদা, ও দাদা, আমি একটু সুবলকে সঙ্গে নিয়ে আমার বড় পিপাসা পেয়েছে, আমি একটু পিপাসার বাড়ি পান করে আসি। সুবল বলল, বেশ, তাহলে যা, পিপাসার বাড়ি পান করে আয়। এইবার যখন পিপাসার বাড়ি পান করতে বললেন, এইবার সুবলকে সঙ্গে নিয়ে আমার গোবিন্দ কোথায় যাচ্ছে? বেশ কিছু দূরে গিয়ে যমুনার দিকে না গিয়ে যাচ্ছে কোথায়?
রাধা কুণ্ডের তীরে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হরি বল, হরি বল, হরি বল। রাধা কুণ্ডের তীরে গেছে। রাধা কুণ্ডের তীরে যখন যাচ্ছে, সুবল বলছে, এই কানাই, কানাই, তুই যে দাদার কাজ হতে বিদায় নিয়ে বললি আমি জল পান করতে যাচ্ছি, কিন্তু এখন যমুনার দিকে না গিয়ে রাধা কুণ্ডের তীরে কি হয়েছে রে কানাই, আমাকে বল। তখন কানাই বলছে, জানিস সুবল, আমার জল পিপাসা লাগে নাই রে, জল পিপাসা লাগে নাই রে, জল পিপাসা লাগে নাই, আমার জল পিপাসা লাগে নাই রে, লেগেছে আমার গোপী আশা, জল পিপাসা লাগে নাই। ভাই রে গোপী আশা লেগেছে রে, রাখাল রাজা সেবাশ্রম কি জলে পিপাসা লাগে না রে, লেগেছে আমার গোপী আশা, জল পিপাসা লাগে নাই। বাইরে লেগেছে আমার গোপী আশা, জলে পিপাসা লাগে নাই রে, জলে পিপাসা লাগে নাই রে। সে কি রে কানাই, তুই যে বললি আমার জল পিপাসা লেগেছে, এই বলে এসে এখন এখন উল্টো বলছিস কেন? জানিস সুবল, সুবল রে, কি করে বলবো বল, দাদা আছে, দাদার সামনে কি করে বলবো, সে যে গোপন কথা, সে যে প্রেমের কথা, দাদার সামনে তো বলা যাবে না। মাগো, গোপন কথা হলে, এই প্রেমের কথা হলে, একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে বা একটা মেয়ে যদি ছেলেকে ভালোবাসে, কার কাছে বলতে পারবে? প্রথমে কার কাছে বলবে? বাবা মার কাছে বলতে পারবে? দাদা দিদির কাছে বলতে পারবে? পারবে না। কার কাছে বলবে? নিজের সমবয়স্ক বন্ধু বান্ধব, বন্ধু বান্ধবদের কাছে বলা যায়, বা বাড়িতে যদি ঠাকুমা বা দাদু যদি থাকে তাদের কাছে বলা যায়। কিন্তু কানাই বলছি, সুবল, কি করে বলবো আমি, সে যে আমার প্রেমের কথা, রাধারানীর কথা আমি বলতে পারিনি রে সুবল। তুই এক কাজ করবি সুবল, জানা আমার রাধারানীকে বড় দেখতে ইচ্ছা করছে, একটু এনে দে না ভাই। এমনভাবে যখন বলছি, সুবল বলছি, এই কানাই, রাধারানীকে আমি বনের মধ্যে কোথায় পাবো, কোথায় পাবো আমি রাধারানীকে? দে না এনে ভাই, রাধারানীকে বড় আমায় দেখতে ইচ্ছা করছে, একটু এনে দে। বারবার যখন বলছে, বলতে বলতে, রাধা রাধা বলতে বলতে সেই রাধা কুণ্ডের তীরে অচৈতন্য হয়েছে। রাধা রাধা বলতে বলতে অচৈতন্য হয়ে গেছে কানাই, সারাক্ষণ বদনে রাধা 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 বলেই যাচ্ছে। এইবার সুবল বলছে, কানাই রে, কি হয়েছে ভাই, তুই অমন করে এই এই তো কথা বলছিলিস, অচৈতন্য হয়ে গেলি কেন, বল না কি হয়েছে? আমি গৃহে গিয়ে মা যশোমতীকে কি বলবো, কি বলবো আমি মা যশোমতীকে, আমি কেমনভাবে বলবো? ওরে কানা ওরে প্রাণ রে কানা, কানাই রে, ভাই কানাই, একবার ওঠ ভাই। বলে বলে ভাই তো কি বা হলো, একবার ওঠ না ভাই, একবার উঠে দেয়। বেশ, তুই যা বলবি আমি তাই করব, তুই যেখানে যেতে বলবি আমি যাব, তুই একটিবার উঠে বস, একটিবার আমার সঙ্গে কথা বল। এই তো বেশ কথা বলছিলিস, আবার অচৈতন্য হয়ে পড়লি কেন? যখন বারবার বলছে, কানাই কোনো কথা বলছে না। কিছুক্ষণ পরে সেই যমুনা হতে একটু জল নিয়ে, হাতে করে জল নিয়ে কানাইয়ের বদনে ছিটিয়ে দিয়েছে। যখন ছিটিয়ে দিয়েছে, কানাই চমকে উঠে, রাধা কুণ্ডের তীরে আসি, কানাই কুসুম কাননে বসি,
ননে বসি শোভা হ্যারে অতি অনুপা শোভা হারে অতি অনুপম কানাই শোভা রে অতি অনুপা বলে এই তো কথা বলেছিলি বলে এই তো কথা বলিতেছিলি এই কেন তো কথা। এমন অচেতন হেলি এই তো কথা কইতেছিলি কেন তুই অচেতন হলি এই তো কথা বলেছিলি বল বল কেন অচেতন হলি এই তো কথা কইতেছিলি কথা বল রে শোভা দেখে অতি অনুপম আজ শোভা রে অতি কানা কানাই রাধা কুণ্ডে তীরে আসি কুসুম কুসুম কাননে বসে শোভা দেখি অতি অনুপম রাধারানীর কুণ্ডে এসে রাধা কুঞ্জে এসে ফুলের বাগানের পাশে বসে কথা বলছিল বলতে বলতে যখন অচৈতন্য হয়ে গেছে সুবল ডাকছে সাড়া দিচ্ছে না একটু একটু নদী থেকে জল নিয়ে যখন ছিটিয়ে দিয়েছে কানাই চমকে উঠল সুবল সুবল কি হয়েছে সুবল এই কানাই তোর কি মনে নেই তুই এক্ষুনি কথা বলতে বলতে অচৈতন্য হয়ে পড়লি কি হয়েছে তোর যখনই ডেকে দিয়েছে শুধু রাধা রাধা বলছে সুবল এনে দে না রাধা রানীকে এনে দে না রাধা রানীকে আমি রাধা ছাড়া বাঁচবো না রাধাকে আমার বড় দেখতে ইচ্ছে করছে সুবল বলছে বেশ বেশ কানাই তুই যা বলবি তাই হবে আমি আমি আসছি রাধারানীকে যে কোনো প্রকারে যে কোনো প্রকারে আমি নিয়ে আসব দেখি আমি কি করি এইবার সুবল চলে যাচ্ছে কানাই বলছে জানো ভাই একেবারে তার এনে দে রে বলে একবার তারে এনে দেখা রে একেবারে তারে এনে দেখা রে বলে একবার তারে এনে দেখা রে ওরে আমার প্রাণের ভাই রে একেবারে তারে এনে দে রে বলে ওরে আমার প্রাণের সুবাস আগেবারে তবে এনে দেখা রে ওরে আমার প্রাণের সুবল একেবারে তারে এনে দে রে আমি প্রাণে বুঝিয়া বাঁচব না রে বলে ওরে আমার প্রাণের সুখ একেবারে তারে এনে দে রে ওরে আমার প্রাণের ভাই রে আজি আগেবার তারে এনে দেখা রে ওরে আমার প্রাণের সুবাস একেবারে তারে এনে দেখা রে তোর হাতে ধরি আর বিনা হরি বল হরি বল হরি বল আগেবার তবে এনে দেখা রে আগেবার তবে এনে দেখা রে এইভাবে যখন বলছে আর কানাই কাঁদছে মা কানাই কাঁদছে রাধারানীর জন্য রাধা রাধা বলছে আর কাঁদছে কানাইয়ের কান্না সহ্য করতে না পেরে সুবল চলে যাচ্ছে কানাইয়ের কাছে বললেন কানাই আমি যে কোনো প্রকারে রাধারানীকে আমি তোর কাছে এনে দেব এই বলি যখন চলে যাচ্ছে কিছু দূরে গিয়ে সুবল মনে মনে ভাবছে তাই তো আমি যে রাধারানীকে আনবো বললাম রাধারানী যে জটিলা কুটিলার ঘরে থাকে কি করে আনবো আমি আয়ানের ঘরণী হলো রাধারানী কি করে আনবো সেই কুটিলা জটিলার হাত হতে রাধারানীকে আমি কি করে বলবো যে গোবিন্দ ডেকেছে গোবিন্দ যেতে বলেছে কি করে বলবো আমি আনবো কি করে আমি আনতে পারবো না
কি করি এই বলে যখন ভাবছে, ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল, তাই তো মা যোগমায়াকে স্মরণ করলে কেমন হয়। এই বলে মা যোগমায়াকে স্মরণ করছে, যোগমায়াকে স্মরণ করছে। সরেব উলুধ্বনি, সবাই মিলে উলুধ্বনি। সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্ব শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণে নমস্তুতে। সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্ব সর্বিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতে সুশক্তি রূপে নমস্কৃতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপে নমস্কৃতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। উলুধ্বনি উলুধ্বনি সুশক্তি রূপে নমস্কৃতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ও মা যোগ মায়া। মা যোগমায়াকে স্মরণ করলেন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী। অভয় শক্তি কলপ্রদায়িনী তুমি জাগো। তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী। অভয় শক্তির ফল প্রদায় তুমি জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী। অভয় শক্তি কলপ্রদায়িনী তুমি জাগো। তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী। অভয় শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো মা। মাকে স্মরণ করলেন সুবল। সেই বনের মধ্যে মাকে যখন স্মরণ করলেন, এইবার মা যোগমায়া ছিলেন কৈলাসে। কৈলাসে ছিলেন, আসন টলে উঠল। মা যোগমায়ার আসন টলে উঠেছে। মনে মনে ভাবছ কি ডাকলো, হঠাৎ দৈববাণী করে দেখলেন যে বনের মধ্যে সুবল আমায় ডেকেছে, সুবল ডেকেছে আমাকে। এইবার সুবলকে দেখা দেওয়ার জন্য মা যোগমায়া কি করলেন, কৈলাস ত্যাগ করে আসছেন বৃন্দাবনে সুবলের কাছে। বৃন্দাবনে সুবলের কাছে এসে দাঁড়িয়েছে, এসে বললেন সুবল, সুবল মা গো তুমি এসেছো মা, এসো মা, আমি বড় বিপদে পড়েছি মা গো, আমি বড় বিপদে পড়েছি। কি হয়েছে সুবল, তুই কাঁদছিস কেন? তোর মলিন বদন,
নয়ন হতে জল পড়ছে, তুই কাঁদছিস, কি হয়েছে সুবল? বনে সবাই ভালো আছে তো? তোর প্রাণীর সখা কানাই ভালো আছে তো? সুবল বলছে, মা গো কি বলবো মা, আমি বড় বিপদে পড়েছি। আমরা বনের মধ্যে সব সখাগণ একসঙ্গে খেলা খেলছিলাম। হঠাৎ খেলা খেলতে খেলতে আমার গোবিন্দ, আমার কৃষ্ণ কি করলো যেন, কানাই হঠাৎ আমাকে সঙ্গে নিয়ে আমার গলাটা জড়িয়ে ধরে বললেন, সুবল চল চল ভাই, আমার বড় জল পিপাসা লেগেছে। এই বলে দাদার কাছ হতে বিদায় নিয়ে জল পিপাসার নাম করে যমুনার তীরে না গিয়ে এলেন রাধাকুণ্ডের তীরে। রাধাকুণ্ডের তীরে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে, সুবল আমার রাধারানীকে বড় দেখতে ইচ্ছে করছে, আমার রাধারানীকে এনে দে। বলো না মা, আমি যে রাধারানীকে এনে দেব। এই রাধা রাধা বলতে বলতে বৃন্দাবনী রাধাকুণ্ডের তীরে কানাই আমার অচৈতন্য হয়ে পড়েছে। মাগো, যখন অচৈতন্য হতে আমি জল দিয়ে ছিটিয়ে দিয়ে জাগিয়ে দিলাম, হঠাৎ কাঁদছে আর বলছে, সুবল আমার রাধারানীকে এনে দে। আমি কানাইকে বড় ভালোবাসি, তাই রাধারানীকে আনবার জন্য আমি রওনা দিয়েছি। তবে মা, আমি যে রাধারানীকে এনে দেব বলে এলাম, কিন্তু কি করে আনবো? সেখানে যে জটিলা কুটিলা আছে, আয়ানের ঘরে থাকে রাধারানী বসত করে। আমি কেমন করে গিয়ে রাধারানীকে আনবো তার উপায় তুমি বলে দাও। সুচতুর সুবল পবন। এইবার সুবল বলছে, সুচতুর সুবল কমল পিটি ধায়ল, সুচতুর সুবল পবন গতি ধায়ল, চতুর সুবল পবন গতি ধায়ল, সুচতুর সুবল পবন গতি ধায়ল, যাব তোমা, আওল যাব তোমা, আওল যাব তোমা, আওল যাব তোমা। সুবল চলেছে, দেখো সুবল চলেছে, সুবল চলেছে, আহা সুবল চলেছে। রাধা 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 বলে সুবল চলেছে, ওই রাধা 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 বলে সুবল চলেছে, রাধা 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 বলে সুবল চলেছে, রাধা 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 বলে সুবল চলেছে, রাধা 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 বলে সুবল চলেছে। রাধা 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 বলে ওরে রাধা। হরি বল হরি বল হরি বল। আমার বিনোদিনী আগেবারে দেখা দা, দেখা দা। সুবল চলে আওল যাব তোমার, আওল যাব তোমার, এবার আওল যাব তোমার। এইবার সুবল যখন মাকে বললেন সমস্ত কথা, এইবার সুবল বলছে কি, সুবলের কথা শুনে মা যোগমায়া বলছে, আচ্ছা সুবল, বেশ তোর তো সবই কথা আমি শুনলাম, তবে একটা উপায় আমি তোর দেব। কি উপায় মা, কি উপায় আমাকে বলো? শোন, মা যোগমায়া একটা ছোট্ট নবীন বাছুরিকে সৃজন করলেন। ছোট্ট বাছুরিকে যখন সৃজন করলেন, সৃজন করে বলছে, সুবল, এই সুবল, ওই দেখ ওই যে নবীন বাছুরি আসছে, ওই নবীন বাছুরিকে বক্ষে নিয়ে তুই চলে যা আয়ান ভবনে। সেখানে গিয়ে বলবি আমার বাছুরি হারিয়ে গেছে। আরও বাছুরিটা দিয়ে গোপন কিছু কথা সুবলের কানে বলে দিয়েছে। বলে দিয়ে বললেন, সুবল সাবধান, মায়ে ঝিয়ে যেন জানতে না পারে, সাবধানে কাজ করবি। যা সুবল, এইবার তুই চলে যা। এইবার সুবল
চলে যাচ্ছে রাধারানীর কাছে। সুবল চলেছে, সুবল চলেছে, সুবল চলে, উলু ধ্বনি, সুবল চলে যা উলু ধ্বনি সবাই। সুচতুর সুবল যা আমারে আমার পবনের গতি বেগে চলে যা। সুবল চলেছে, সুবল সুবল চলেছে, পবন গতি কেমন সুবল, সুবল আহা সুবল চলে এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো জটিলা মন্দিরে আজি এসে এসে দাঁড়ালো, জটিলা মন্দিরে আজি এসে দাঁড়ালো। সুবল মা এইবার এসে দাঁড়িয়েছেন কোথায়? জটিলা মন্দিরে। জটিলা মন্দিরে এসে বাছুরি বক্ষে নিয়েছে। সেই নবীন বাছুরি বক্ষে নিয়ে এসে যখন দাঁড়িয়েছে, এসে ডাকছে জটিলা, ওমা মা, ওমা দরজাটা খোলো না মা, একটিবার দরজাটা খোলো না। জটিলা মনে মনে ভাবছে হয়তো তার সন্তান এসেছে। এই দুপুরবেলা কে আসবে? এই কুটিলা দেখি হয়তো মা কে এসেছে, হয়তো তোর দাদা বাগান থেকে ফিরে এসেছে। দেখ দেখ দেখ, একটু দরজাটা খুলে দে। এবার কুটিলা যাচ্ছে দরজাটা খুলতে। মা কুটিলা গিয়ে যখন দরজাটা খুলে দিয়েছে, হঠাৎ দেখছে সুবল এসেছে। সুবল দাঁড়িয়ে আছে। সুবল তুই এখানে? সুবল কোনো কথা বললেন না, সোজা চলে গেলেন জটিলার কাছে। জটিলার কাছে গিয়ে বলছি, ও মা, মাগো জানো মা আজ আজ কি হয়েছে? এই সুবল তোর কথা যেন বেঁধে যাচ্ছে। কি হয়েছে রে বাবা? তুই অমন করে কি হয়েছে তো বল, আমাকে পরিষ্কার করে বল। সবাই ভালো আছে তো? তোর শরীর ঠিক আছে তো? কি রে, সবাই বনের মধ্যে খেলছিলিস, সবাই ঠিক আছে তো? কোনো বিপদ হয়নি তো? সুবল বলছি, কি বলবো মা, দুঃখের কথা। কি হয়েছে সুবল? জানো মা, আমার এই বাছুরি হারিয়ে গেছে। এই বাছুরিটা হারিয়ে গেছিল। আমি বৃন্দাবনে সর্ব জায়গায় ঘুরে গেলাম, সর্ব জায়গায় খুঁজে এলাম, কোথাও আমার বাছুরিটা খুঁজে পেলাম না। অবশেষে এলাম তোমার গৃহেতে। তোমার গৃহেতে এসে তোমার গোয়ালেতে আমার বাছুরিটা পেয়েছি। কি সর্বনাশ, আমার গৃহেতে পেয়েছিস বাছুর? সর্বনাশ করেছি। মা দুঃখের কথা পরে বলবো মা, আগে আমাকে একটু জল দেবে মা, বড় পিপাসা পেয়েছে, একটু জল দাও না। জল খাওয়ার কথা শুনে জটিলা বলছে, জল খাবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কুটিলা, সুবলকে একটু জল দে তো। সুবল জল খাবে। সুবল বলছে, ও মা, আমি কোনো বিধবার হাতে জল খাই। বিধবাটা কি? কুটিলার হাতে আমি জল খাবো না। কেন জানো কি হয়েছে? আরে বিধবার হাতে জল খেলে তোর কি হবে? মা কি বলবো আর, আমি যখন ছোটবেলায় হয়েছিলাম তখন আমার মা একটা মানসিক করেছিল, কালীমার কাছে মানসিক করেছিল যে বিধবার হাতে জল খেতে নেই। সেই দিন থেকে আমি বিধবার হাতে জল খাই না। বিধবার হাতে জল খেতে নেই মানসিক আছে, জানো না? বিশ্বাস করছো না? এই দেখো মাদুলি রয়েছে, মাদুলি রয়েছে, বিধবার হাতে জল খেতে নেই, মাদুলি রয়েছে। বিধবার হাতে জল খেতে মানা, মাদুলি রয়েছে। মানসিক আছে মাগো, মাদুলি রয়েছে। মানসিকতে আছে মানা, মানসিক আছে মাগো, মাদুলি রয়েছে। মানসিকই আছে মাগো, জল খেতে মানা, জল খেতে মানা, জল খেতে মানা, জল
জল খেতে মানা। জল খেতে মানা। তোর মানসিক আছে? হ্যাঁ বাবা, ছোটবেলায় কালী ঠাকুরের কাছে মানসিক করেছিল বিধবার হাতে জল খেতে নেই। সেই দিন থেকে আমি কোনো বিধবার হাতে জল খাই না। এবার জটিলা মনে মনে ভাবছে, তাহলে কুটিলার হাতে জল খাবে না যখন, আমিও তো বিধবা, আমি কি করে জল দেব? এইবার আয়ানকে বলছে জল দিতে। আয়ানকে জল দিতে বলবে কি করে? কি করে বলবে? আয়ান তো আছে, আয়ানের কাজে কি কাজ করে আয়ান? মা কালীর ভক্ত হলো আয়ান, সর্বদাই মাকে নাম ভজন করে, মাকে ডাকে, মাকে যত্ন করে সেবা দেয়। আয়ান আছে কালী মন্দিরে, তাহলে কেউ নেই জল খাওয়ার, জল দেওয়ার মতো কেউ নেই। সুবল কি বললেন? সুবল, সুবল রে বাবা। এবার জটিলা যখন ডাকছে, এদিকে আয়ান আছে মন্দিরে, সেই মন্দির থেকে সাড়া পাচ্ছে। সুবল গাইছে, কি গাইছে? সমমখী আমার কালো রে শ্যাম, মা কি আমার কালো। শ্যামা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। মা কি আমার কালো রে শ্যাম, মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। কালো রূপে দিবানিশ, কালো রূপে দিবানিশ। সধাই বিধিপাত করে মা কালো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। ও লোকে বলে কালী কালো, আমার তো বলে কালো রে শ্যামা, মা কি আমার কালো। ওই কালো দিগম্বরী, কালো রূপে বিরাজ কর। ওই কালো দিগম্বরী দিদি পদ্ম করেছে আলোর শ্যাম, মাখি আমার কালোর শ্যাম, মাখি আমার কালো। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সুন্দর রূপ শ্যামা, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সুন্দর রূপারে। মায়ের সে ভাব কমল কান্ত, সহজে পাগল হরি বল, হরি বল। কালো রে শ্যামা, মা কি আমার কালো শ্যামা, মা কি আমার কালো। আয়ানকে যখন ডাকছে, আয়ান এদিকে মায়ের মন্দির হতে মায়ের নাম করছে, তাহলে জল দেওয়ার মতো কেউ নেই। এইবার কি করবে? রাধারানীকে দিতেই হবে, বাড়িতে রাধারানী ছাড়া তো আর কেউ নেই। এইবার সুবলকে বলছে, সুবলকে বলছে রাধে, সুবল যা যা যা, রন্ধনশালায় আমার বউ রাধারানী আছে, তুই রাধারানীকে বল, রাধারানী তোর জল দিয়ে যাবে। এইবার যখন সুবল গিয়েছে রাধারানীর কাছে, সুবলকে দেখে রাধারানী মনের আনন্দে আনন্দিত হয়ে বলছে, সুবল, সুবল রে, এই সুবল, আয় আয় আয়, কতদিন আমার কাজ বাড়িতে এসেছিস, আয় সুবল, আজ আমি আমার মনের কথা তোকে বলবো। কি মনে করে এলি সুবল? সুবল বলছি, রাধে, রাধে, আমি পিপাসার জল খেতে এসেছি,
কি গো মা, শুধু জল খেতে এসেছে? তা নয়, কেন এসেছি না রাধারানীকে গোবিন্দের কাছে পাঠাবে বলে। জটিলার সামনে বললেন, রাধে আমি এসেছি জল খেতে, কিন্তু পরে বলছে জানিস রাধে আমি এসেছি গোবিন্দের কাছে তোকে নিয়ে যেতে। এইবার রাধারানী বলছে, সুবল রে, সুবল রে, তুই তো আমার পরাণের ভাই, তুই তো আমার পরাণের ভাই, তুই তো জানিস ভাই ওরে রে, প্রাণের সুবল, আমি কি করে যাব গোবিন্দের কাছে? আমি এমন ঘরে বসে আমি এমন ঘরে বসত করি, জানিস সুবল, কালো মেঘ বনে জানিস সুবল, তোরা আমাকে এমন ঘরে বিবাহ দিয়েছিস যে ঘরে থাকি সেই ঘরে থেকে আমার শাশুড়ি ননদিনী আমাকে গোবিন্দর কাছে যেতে দেয় না, কালো মেঘ কালো কালো জিনিসকে দেখতে দেয় না, কালো মেঘের পানে তাকাতে দেয় না, তাকাতে দেয় না, চোখেতে আমার কাজলে পড়িতে দেয় না, পড়িতে দেয় না, আমার নীল শাড়ি পরিতে দেয় না, নীল শাড়ি তো আমায় পড়িতে দেয় না। জানিস শুভ, আমি মদন মোহন বলে যে কাঁদবো, মদন মোহন নাম আমার মুখে উচ্চারণ করতে দেয় মদনে না। মোহন নাম তো আমায় উচ্চারণ করিতে দেয় না। জানিস শুভ, আমি কি করে যাব এই জটিলা কুটিলা, বাঘিনী আমার শাশুড়ি ননদিনীর কাজ হতে, এই বাঘিনী নাগিনীর কাজ হতে কেমন করে যাব গোবিন্দের কাছে? জানিস শুভ, ওরে সুবল রে, ওরে প্রাণের সুবল, ওরে প্রাণের ভাই, ওরে সুবল রে। কেমন করে যাব আমি যেতে পারবো না। গোবিন্দের জন্য যখন কাঁদার ইচ্ছা জাগে, কি করে কাঁদি জানিস? কি করে কাঁদিস তুই? আমি শুকনা কাঠে জল দিয়ে ভিজিয়ে উনানের মধ্যে দিয়ে আমি সেই ধোঁয়ার দিকে তাকিয়ে আমি ধোঁয়ার দিকে চেয়ে কাঁদি। ওরে সুবা ওরে সুবা বলে রে, আমি কি ঘরে আমার বিয়ে দিয়েছি? ওরে কাঁদি তোমার ছলায় কাঁদি। আমি ধোঁয়ার ছলায় কাঁদি। শুকনো কাষ্টে ভিজিয়ে দিয়ে আমি ধোঁয়ায় বসে কাঁদি। ওই শুকনো কাষ্ঠে জল দিয়ে আমি ধোঁয়ার ছলা বসে কাঁদি। গোবিন্দ 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 বলে ধোঁয়ার ছলায় বসে কাঁদি। হা গোবিন্দ দেখা বলে ধোঁয়ার ছলায় বসে কাঁদি। গোবিন্দ কৃপা করো বলে আমি ধোঁয়ার ছলায় বসে কাঁদি। গোবিন্দ কৃপা করো বলে গোবিন্দ কৃপা করো বলে গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ তোমার হরি বল হরি বল হরি বল। ছলা বসে কাঁদি। জানিস সুবল, এমন ঘরে আমি বসতি করি
গোবিন্দ বলে যে কাঁদবো, তার কাঁদার উপায় নেই। শুকনা কাষ্টে জল দিয়ে ভিজাইয়ে উনানের মধ্যে দিয়ে সেই ধোঁয়ার দিকে তাকিয়ে তাকিয়ে গোবিন্দ বলে কাঁদতে হয়, এছাড়া কোনো উপায় নেই। সুবল সুবল রাধারানীর এমন দশা দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে আছে। চুপ করে দাঁড়িয়ে থাকার পর সুবল বলছি, রাধে, এই রাধে, আমি এসেছি তোকে গোবিন্দের কাছে নিয়ে যেতে। বল সুবল, আমি কি করে যাব? এক কাজ কর, তোর বেশ আমাকে দে, আর আমার বেশ তুই পর। বেশ পরে, মলিন বেশ পরে চলে যা গোবিন্দের কাছে, কেউ বুঝতে পারবে না। এইবার সুবল পড়ছে কানাইয়ের বেশ, আর কানাই পড়ছে সুবলের বেশ। কেমন ভাবে যাচ্ছে দেখুন। পরিধানে করে শাড়ি সুবলের বেশ ধরি, আহা পরিবারে করে শাড়ি দিল ছাড়িয়া, পরিবারে দিল শাড়ি আছাড় এবারে পরিবার তরে শাড়ি দিল ছাড়িয়া, নীল বসন খালি পড়াইয়া দিলা। আবার ওই না সুবলের ধুতি খানি রাধে পড়িল, রাধারণীর লীল বসন সুবলের দিল। এবারে রাধারানীর নীল বর্ষণ সুবলের দিল, রাধারণীর লীল বসন সুবলের দিল। এবারে রাধারানীর নীল বর্ষণ খানি সুবলের দিল, সুবলের ধুতি খানি রাধারানী পড়িল। এবারে সুবলের ধুতি খানি রাধারানী যে পড়িল। কেমন ভাবে সাজছে না, সুন্দর করে সাজছে। কেমন ভাবে? রাধারানীর লীল শাড়িটা, রাধারানীর লীল শাড়িটা দিয়েছে সুবলকে, আর সুবলের ধুতিটা পরেছে রাধারানী। এমন ভাবে পড়েছে, আরো সাজাচ্ছে দেখুন। কোটি তটে নীল শাড়ি পরিয়া দিল করে, আমার আমার বিনোদী আমার রাধে রাধে, সে যে যতন করে কেমন সে যে ওই সুবলের সাজাইল, কেমন ভাবে সাজছে আর কি দিচ্ছে আস্তে আস্তে। এমন করে শাড়ি দিয়েছে সুবলকে, আর সুবলের ধুতি পরেছে রাধারানী। অবিকল যেন আর কি সাজছে, আর কি সাজছে? করের কঙ্কন দিল সুবলের হাতে, আহা করে কন দিল সুবলের হাতে, করের কঙ্কন দিল সুবলের হাতে। এবারে করে কন দিল সুবলের হাতে, এবার কোটি তটে দিলি বক্স পড়ি দিল পার, এবার কোটি তটে বন্ধে ধটি অতি যতন করে, কোটি তটে বান্ধে ধরি অতি যতন করে। এবারে কোটি তটে দিল দটি অতি যতন করে, এবারে সাজায় দিল গো, সাজায়ে দিল গো, সাজায়ে
দিল গো আজ সাজাইয়ে দিল গো সুবল বেশে রাধা রানী সাজাইয়ে দিল গো ওই না রাধাবে সে সুবলকে আর সাজাইয়ে দিল গো বেশ করে বেশ সাজে সাজাইয়ে দিল গো ও তারে বেশ খানি বেশ করে সাজাইয়ে দিল গো বেশ করে বেশ সাজে সাজাইয়ে দিল গো ওই না বেশ করে বেশ করে সাজাইয়ে দিল ওই না বধূ দর্শনে যাবে সাজাইয়ে দিল গো সে যে নিরজনে বসে বসে সাজাইয়ে দিল আহা নিরজনে বসে বসে সাজাইয়ে দিল হরি বল হরি বল হরি বল। নিরজনে বসে সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে সুন্দর করে সাজিয়ে দিয়েছে কেমন ভাবে না রাধারানীর হাতের কনকন নিয়ে সুবলের হাতে পরিয়ে দিয়েছে আর সুবলের কোমরের কোটি তটির বসনটা নিয়ে রাধারানী পরে দিয়েছে আর কি বললেন মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে সুবলের বেশ সাজন করেছে সুবলের বেশ ধারণ করে এইবার আরো ভালো করে সাজাচ্ছে কেমন ভাবে সাজাচ্ছে দেখুন বকুলের বনে বনে ফাগুন সে যায় ফাগুন সে যায় নন্দের কানাইয়া বসে বাঁশরি বাজায় গো বাহু তুলে সবাই মিলে বাহু তুলে এইভাবে বকুলের বনে বনে ফাগুন সে যায় ফাগুন সে যায় নন্দের কানাইয়া বসে বাঁশরি বাজায় গোকুলের গোকুলের বনে বনে ফাগুন সে যায় নন্দের কানাইয়া আজি বাঁশরি বাজায় ওই নন্দের কানাইয়া আজি বাঁশরি বাজায় গোকুলের বনে বনে ফাগুন সে যায় নন্দের কানাইয়া বসে বাঁশরি বাজায় গো বাঁশরি বাজায় গোকুলের উলুধ্বনি করে করতালি ফাগুনের 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 ওই গোকুলের গোকুলের মনে মনে ফাগুন আসে যা নন্দের কানাইয়া আজি বাঁশরি বাজায় বাঁশরি বাজাই গো কানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় গো কানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজায় গো কানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় গো কানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজায় গো কানাই বাঁশরি বাজায় মাজা সদায় আনন্দেতে নাচে গোপিনী কংস রাজা মথুরাতে কাটে রজনী ওই মা যশোদার আনন্দেতে নাচে যোগিনে কংস রাজা নন্দ রাজে করে কপিনে মাজা সদা আনন্দেতে নাচে গোপিনী মথুরাতে কংস রাজা কাটে রজনী ওই মা যশোদার আনন্দেতে নাচে গোপিনী মথুরাতে কংস রাজা কথায় কামেনে কংস রাজা মথুরাতে কংস রাজা ক্রোধে মরে যায় মথুরাতে কংস রাজা ক্রোধে মরে যায় মনি চোরা গোপাল আমার হাসিয়া বেড় আহা গোকুলেতে 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 দেখো কেমন ফাগুন আসে যা নন্দের কানাইয়া আজি বাঁশরি বাজায় ওই নন্দের কানাইয়া আজি বাঁশরি বাজায় তোরা দেখে যা আমার কালো সোনা ওই বাঁশরি বাজায় বাঁশরি বাজায়
বাঁশরি বাজা। সুন্দর করে সাজিয়ে দিয়ে এইবার সুবল বেশে রাধারানী কে যে সেজেছে, সুবল বেশে রাধারানী সেজেছে। সুবলের বেশ রাধারানী পড়েছে আর রাধারানীর বেশ পড়েছে সুবল। এমনভাবে সুন্দর করে সেজে এইবার সুবল বলছে, রাধে, এই রাধে, যা 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 যা, এত সুন্দর করে সেজেছিস, এইবার যা একটু হেঁটে দেখা। কি গো মা, মেয়ে ছেলেদের মেয়েদের কোন পা আগে পড়ে? বাঁ পা আগে পড়ে, তাই তো? আর ছেলেদের ডান পা। তাহলে একটা মেয়ে থেকে যদি ছেলে সাজতে হয়, তাহলে মেয়েদের হাঁটা অন্য আর ছেলেদের হাঁটা অন্য, তাহলে ধরা পড়বেই তো। এই রাধে, আগে একটু হেঁটে দেখা, দেখি হচ্ছে কি, তারপর তুই যাবি। এইবার সুবল রাধারানীর বেশে, রাধারানীর বেশে সুবল আছে দাঁড়িয়ে, আর রাধারানীর বেশে সুবল এবার যাচ্ছে হেঁটে। রাধে, একটু হেঁটে দেখা তো, দেখি হচ্ছে কি আমার মতো। রাধারানী যাচ্ছে। কি গো মা, হয়েছে তো? এই সুবল, হয়েছে তোর মতো? বলছে হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে তো। বেশ, এবার আমি আসি। এবার আসি বলে এইবার যখন যাচ্ছে, যেতে যেতে সুবল, আমার আর যাওয়া হলো না। কেন কেন যাওয়া হলো না? সুবল রে, সব তো হলো, কিন্তু ভগবান গোবিন্দ আমাকে যুগল দিয়েছে। এই যুগল আমি কেমনভাবে ঢেকে রাখবো বল? এই যুগল ঢেকে আমি যাব কেমন করে? সুবল বলছে, রাধে, এক কাজ কর তুই। আমি যখন এসেছিলাম একটা বাছুরিকে বক্ষে নিয়ে তারপর এসেছিলাম। তুই এক কাজ কর, সেই বাছুরিকে বক্ষে ভালো করে জড়িয়ে নিয়ে তুই চলে যা। সাবধান, মনে রাখ রাধে, জটিলা কুটিলা যদি কিছু বলে সাবধানে উত্তর দিবি। যদি বলে, এই সুবল, জল খেয়েছিস, তখন বলবি হ্যাঁ, সাবধানে উত্তর দিবি। রাধারানী মনে মনে করছে বেশ। এইবার সুবল বেশে রাধারানী আমার বাছুরিটা কোলে তুলে নিয়ে এবার যাচ্ছে। যখন বেরিয়ে যাচ্ছে, জটিলা ডাকছে, এই সুবল, শোন 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 শোন। সুবল এসেছে। কি হয়েছে মা, আমায় ডাকছো? সুবল বলছে, জটিলা বলছে, এই সুবল, জল খেয়েছিস তো? হ্যাঁ মা, আমি জল খেয়েছি। বেশ, আচ্ছা তুই যে যাচ্ছিস বাছুরি পেয়েছিস তো? হ্যাঁ মা, বাছুরি পেয়েছি। কুটিলা পাশ থেকে বলছে, এই সুবল, বাছুরি কোথায় ছিল? কোথায় ছিল বাছুরি? কেন কুটিলা? বাছুরি ছিল তোমাদের গোয়াল ঘরে। সর্বনাশ, আমাদের গোয়ালে তোর বাছুর? পাড়ার লোকে জানতে পারলে ভাববে কি? পাড়ার লোক ভাববে, আস্তে আস্তে, পাড়ার লোক ভাববে আমরা নাকি বাছুর চুরি করেছি, আমার গোয়ালে পেয়েছি, তাহলে ভাববে আমরাই বাছুর চুরি করেছি। এই সুবল, এক কাজ কর না ভাই, তুই তো আমাদের ঘরের ছেলে, তাই না? আমাদের ছেলের মতো, আমাদের ঘরের লোক। তা তুই এক কাজ কর, তুই যে আমাদের গোয়ালে বাছুর পেয়েছিস, এ কথা কাউকে বলিস না সুবল, এ কথা কাউকে বলিস না। সুবল বলছে, বেশ, বলবো না, তবে একটা উপায় আছে, একটা শর্তে আমি বলবো না। কি শর্ত? না, আগে তোমার কথা দিতে হবে, আমার যতবার জল পিপাসা লাগবে ততবার এসে আমি জল খাবো, জল খেয়ে যেতে যাবো, ততবার জল খেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে সুবল, কিন্তু কাউকে বলিস না। না, বলবো না। জল খেতে আসবো, কোনো প্রশ্ন করবে না তো? না না না, কোনো প্রশ্ন করব না। এইবার জটিলা কুটিলার কাজ হতে বিদায় নিয়ে আমার সুবল চলেছে, সুবল বেশে রাধারানী চলেছে গোবিন্দের কাছে। কেমনভাবে যাচ্ছে দেখুন। আনন্দ নব ঘন শ্যাম
হেবি সুন্দর নয়ন বিহার তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন বাহুদুর আনন্দ কি আনন্দ কি আনন্দ নব ঘন হরে সুন্দর নয়ন ভিরা চরণে শরণ নিলাম ধন্যয়ে বৃন্দাবন আনন্দ একই আনন্দ একই আনন্দ একই আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কৃষ্ণ যে ভক্ত বিহারী কৃষ্ণ কানন বিহারী তোমার চরণে শরণ নিলাম আনন্দ পায় মক্ষধাম হরি আনন্দ হরি বল হরি বল হরি বল হরি সুন্দর নয়ন বিহার তোমার চরণে শরণ নিলাম আনন্দ পায় মক্ষধাম আনন্দ নব ঘন শ্যাম হরি সুন্দর নয় কি আনন্দ একই আনন্দ একই আনন্দ কি আনন্দ কি আনন্দ নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল জয় রাধে দল চলে এসেছে মা